বেঙ্গলি চলচ্চিত্র রোহিণী এটা একটা হরর রোমান্টিক মুভিটা হরর হলেও এটার মধ্যে একটা রোমান্টিক ব্যাপার রয়েছে, যেটা আপনারা মুভিটা পুরো দেখলেই বুঝতে পারবেন। এই মুভিটা পরিচালনা করেছেন মৃত্যুঞ্জয় ভক্ত, প্রডিউসার দেবাশিস দাস। এই মুভিতে যিনি নায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি হলেন দেবাশিস, নায়িকা দেবশিখা। এছাড়াও আরো যারা যারা অভিনয় করেছেন তারা হলেন অর্চনা, সুজয়, প্রদীপ দে, বিংলা পার্থ, রাজেশ শঙ্কর, রাজেশ প্রসাদ আরো অন্যান্য। মুভিটা দেখলে আপনি একটা অন্যরকম স্বাদ পেতে পারেন। সকলের ভালো লাগবে বইটা, খুব ভালো লাগবে, খুব ভালো বই। প্রচন্ড কষ্ট করে আমরা করেছি এবং দেবাশিসের কথা না বললে নয়, প্রথম থেকে শুরু থেকে শেষ অবধি ও যেভাবে কষ্ট করেছে এই বইটার জন্য, দর্শকদের অনুরোধ করব আসবার জন্য। খুব ভালো লেগেছে এবং থ্যাংক ইউ, ধন্যবাদ জানাই মৃত্যুঞ্জয় দাকে, যিনি আমাদের এই ছবির যিনি ডিরেক্টর এবং স্পেশালিস্ট, মানে সব রকম দিক থেকে, অভিনয়ের দিক থেকে এবং পরিশ্রমের দিক থেকে দেবাশিস, ওর কথা না বলে নয়। এবং সবাইকে বলি ছবিটা দেখবেন, খুব ভালো লাগবে, খুব মজা পাবেন এবং ফ্যামিলি নিয়ে দেখবেন ছবিটা, টোটাল ফ্যামিলি নিয়ে দেখবার মতন ছবি। বোঝাতে চেয়েছে যে মানুষ যখন চলে যায়, অর্থাৎ যখন মারা যায়, তখন তার শরীরটা পড়ে থাকে, বাট তার আত্মার কখনো মৃত্যু হয় না। তো ছবিটার মধ্যে এটাই দেখানো হয়েছে যে আত্মার সঙ্গে আত্মার মিল, মানে লাস্ট ফিনিশিং যেটা বোঝানো হয়েছে ছবিতে, যে আত্মার সঙ্গে আত্মার মিল। তো এই জন্য ছবিটার রোহিণী নামের সঙ্গে যে ট্যাগলাইনটা দেওয়া হয়েছে সেজন্য লেখা হয়েছে যে লাভ অলওয়েজ অ্যালাইভ, ভালোবাসা সবসময়। তো শরীর পড়ে থাকে মানুষের, কিন্তু আত্মার কখনো মরণ নেই। আত্মার সঙ্গে আত্মার যে মিল, সেটাই দেখানো। এই ছবিতে আপনার চরিত্রটা সম্পর্কে আমি এই ছবিতে মানে একটা শুটিং টিম, সেই শুটিং টিমে একটা স্পট বয়ের একটা ক্যারেক্টার আমি করেছি। এই ছবির শুটিং কোথায় হয়েছে? বিভিন্ন বাংলোকে কেন্দ্র করে ছবিটা, বাংলোটা খুব ডিমান্ড করেছিল ছবিটা। তো কলকাতার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাংলোতে কাজ হয়েছে, এছাড়া কলকাতার বিভিন্ন জায়গায় কাজ করা আছে, কলকাতার বাইরেও কাজ শুরু হয়েছে, মানে রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, বিভিন্ন জায়গায়। আর বাংলোটা বেসিক্যালি ডিমান্ড ছিল ছবির জন্য। অভিজ্ঞতা খুবই ভালো, এর আগে আমি অনেক মুভিতে কাজ করেছি, বুঝতে পারবে। এমনি তো আর মুখে বলা যাবে না, যদি এসে সবাই দেখে তাহলে বুঝতে পারবে যে সাসপেন্সটা কি আছে।